আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত 24শে ফেব্রুয়ারি এগ্রোয়ানে কিছু পেঁপে চারা অর্ডার করে রেখেছিলাম। তখন তারা আমাদেরই সুবিধার্থে ডেলিভারি করেননি। আজ সকাল সকাল মেহেরপুর থেকে ঢাকাগামী বাসে তারা পেঁপে চারাগুলো পাঠিয়ে দিয়ে আমাদের কল দিয়ে জানান নাওডোবা থেকে অ্যাকসেপ্ট করার জন্য। যেহেতু মেহেরপুর থেকে সরাসরি শরীয়তপুরের কোনো বাস নেই, তাই ঢাকাগামী বাসে পাঠিয়েছেন এবং আমাদেরকে বলেছেন নাওডোবা থেকে পেঁপে চারাগুলো সংগ্রহ করতে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি নাওডোবার উদ্দেশ্যে পেঁপে চারাগুলো সংগ্রহ করার জন্য। আমাদের বাড়ি থেকে নাওডোবার দূরত্ব প্রায় 21 কিলোমিটার, তাই আমরা বাস আসার প্রায় 2.5 ঘন্টা পূর্বেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি নাওডোবার উদ্দেশ্যে। আমরা নাওডোবা গিয়ে পৌঁছাবার ঘন্টাখানেক পরেই বাস চলে আসে। বাস স্ট্যান্ডে আসার কয়েক মিনিট পূর্বেই আমাকে কল দিয়ে বলেন হাত উঁচু করতে, তাই আমি হাইওয়েতে উঠে দাঁড়াই এবং হাত উঁচু করি। বাস সুপারভাইজার আগে থেকেই বলেছিলেন তাদের বাসটি শ্যামলী পরিবহনের লাল কালার বাস, তাই আমি শ্যামলী পরিবহন দেখে লাল কালার বাসটিতে সিগন্যাল দেই। সিগন্যাল দেওয়ার পরেও বাসটি ব্রেক করতে করতে প্রায় 500 মিটারের মতো সামনে চলে গিয়েছিল, তাই আবার আমরা ভ্যানে করে বাসটির কাছে যাই। বাসটির কাছে পৌঁছাতে পৌঁছাতে দেখি তারা ক্যারেটগুলো নামিয়ে চলে যাচ্ছে। শুরুতে তারা মেমোটি না দিয়েই চলে যাচ্ছিল, তাদেরকে ডাক দেওয়ার পরে তারা মেমোটি দিয়ে যায়। আমরা মূলত 300 পিস পেঁপে চারা অর্ডার করেছিলাম, যার মধ্যে 290 পিস হচ্ছে গ্রিন লেডি এবং 10 পিস হচ্ছে সুইট বল এবং 3টি ক্রপ মাস্টার ছত্রাকনাশক অর্ডার করেছিলাম। তা সবকিছু মিলিয়ে 3টি ক্যারেটের ভিতরে পাঠিয়ে দিয়েছে। গ্রিন লেডি মূলত তরকারি জাত আর সুইট বল হচ্ছে কাঁচা এবং পাকা দুটার জন্যই। অফারের সময় চারাগুলো অর্ডার করে রেখেছিলাম, তাই তখন দাম কমে পেয়েছিলাম। নর্মালি চারাগুলোর দাম হচ্ছে 40 টাকা করে আর আমরা কিনেছিলাম 25 টাকা করে। সর্বমোট আমাদের দাম হয়েছিল 10,410 টাকা। আমরা এটা অগ্রিম পেমেন্ট করে দিয়েছিলাম গতকাল এবং আজকে তারা চারা পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি এগ্রোওয়ান থেকে চারা অর্ডার করতে চান তাহলে আগে পেমেন্ট করার ক্ষেত্রে ভয় পাবেন না, তারা টাকা মেরে খাবে না। তারা যদি চারা দিতে পারে তাহলে দিবে, যদি না দিতে পারে তাহলে আপনার টাকা আপনাকে রিটার্ন করে দিবে। আমরা ক্যারেট 3টি গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসি বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পথে সার্ভিস এরিয়ার সামনে বড়ই গাছ থেকে ইয়াকুব কাকা বড়ই পেরে নিলেন। সকাল লাগে গাছের ঠাইল বেজে রয়েছিলি দেখা দেখা অবশেষে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে ক্যারেটগুলো গাড়ি থেকে নামিয়ে রেখে তারপরে ঘরে নিয়ে সুন্দর করে পেঁপে চারাগুলো সাজিয়ে রেখে দিয়েছি। চারাগুলো ক্যারেট থেকে বের করার সময় দেখলাম বেশ কয়েকটি চারা চাপ খেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আগামীকালকে আমরা চারাগুলো রোপণ করব ইনশা আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।